দিয়েছে। আমি নয়, তুমি তোমার যোগ্যতা সুযোগ পেয়েছো, সুযোগ পাওয়া নয়, প্রতিটি ক্ষেত্রে তুমি তোমার দক্ষতা দেখিয়ে সেনাবাহিনী প্রবেশ করতে পেরেছো। এখন দেশ মাতৃকা সভায় তোমার যোগ্যতা প্রমাণ করতে হবে। ভাইয়ের চোখে জল আমাকে পোছাতে হবে স্যার। মাঝে মাঝে দূর পাহাড়ের দিকে তাকিয়ে কি ভাবো তুমি? মায়ের কথা, দাদার কথা, আর আজ আচ্ছা স্যার, অন্যদিন আপনাকে সব বলবো। ওকে গো ইমিডিয়েট রিটার্ন টু ইওর ডিউটি। ওকে স্যার, আমার কিছু দিনের জন্য ছুটি দেয় স্যার। ওটাই হলো ছয় আকাশে চাঁদকে পাওয়া যাবে, কিন্তু ছুটি পাওয়া খুব মুশকিল। ও তোমার জন্য আমি চেষ্টা করবো, সীমান্তের আগুন নেমে গেলে অবশ্যই তুমি ছুটি পাবে। থ্যাংক ইউ স্যার। কিন্তু ডোন্ট বি ইমোশনাল মাই ফ্রেন্ড। এখন আবেগপ্রেম ভালোবাসার সময় না, মায়ের উপর নিশ্চিত বন্ধ করতে হবে, মায়ের অস্ত্র মুখে বলতে হবে। আমি কিছুতেই এই জাতীয় পতাকার অমর্যাদা হতে দেব না। মায়ো, এই মাই ফ্রেন্ড। I'm freedom fighter. Today is fully Vega. Vega. আপনার নাম? ধৈর্য ধরে অপেক্ষা করে আছি। যেমন করে মীর জাফরের দল এই দেশটাকে বিক্রি করে দিতে যে চাইছে, কেমন করে নন্দলাল ধরিয়ে দিল ক্ষুদিরামকে। এখানে কি চাই? নেকড়ের মতো ছুটে আসছে, গঙ্গপাড়ের মতো ছুটে আসছে, খেপা নেকড়ের মতো ছুটে আসছে আমার এই জাতীয় পতাকাটা কেড়ে নিতে। কিন্তু আমি কিছুতেই ওদের এই জাতীয় পতাকা দিব না। দেখো ভালো করে দেখো। দেখো ভালো করে দেখো, ওই যে সাম্রাজ্যবাদী দল ছুটে আসছে, ওরা বিদেশের শত্রুকে আহ্বান করছে। বিদেশের কাছে আমাদের দেশটাকে বিক্রি করে দিতে যাচ্ছে। না, আমাদের দেহে প্রাণ থাকতে সীমান্তে বিদেশির হাতে এক টুকরো জমিও দেব না। আমরা প্রাণ দেবো। আমরা প্রাণ দেবো। ভারত মুসলমান, আপনাদের কোনো বেমানাতে বিক্রি করবো না। দেশ মাতা উৎসব মোছালে যদি প্রাণ রোজ ভারত শুরুতে যদি প্রাণ যায়, সে মৃত্যু হবে অনেক দূর হবে। দেখেছে সেই ভারত মাতার দামান ছেলে আজকে ওটাকে ভয় নেই মা, তোমার স্বাধীনতার কেউ খর্ব করতে পারবে না। খুব সাবধান মির্জাফরের দল, তোমাদের সময় এবারে ঘনিয়ে এসেছে। বন্দে মাতরম, বন্দে মাতরম। মা ভাবনা কেন, মা ভাবনা কেন, আমরা তোমার শান্ত প্রিয় শান্ত ছেলে, তবু শত্রু এলে অস্ত্র হাতে ধরতে জানি। তোমার ভয় নেই ভয় আমরা প্রতিবাদ করতে জানি। মা ভাবনা কেন, মা ভাবনা কেন, মা ভাবনা কেন। আমরা হারবো না। আমরা হারবো না, হারবো না। আমার একটি মাটি কোনো ছাড়বো না, ছাড়বো না। আমরা হারবো না, হারবো না। তোমার মাটির একটি গোড়াও ছাড়বো না। আমরা ভালো দিয়ে দুর্গতি করতে জানি। তোমার ভয় নেই আমরা প্রতিবাদ করতে জানি। মা গো ভাবনা কেন, মা গো ভাবনা কেন, মা
কার্গিলের পাথরে যে রক্ত ঝরেছে সে রক্তের বদলা নাও, বদলা নাও সীমান্তে নিহত শহীদের। হয় জয়লাভ, না হয় সীমান্তে পাও আমাদের শেষ শয্যা। চুপ। চুপ, একদম চুপ। ও কথা বলতে আপনার লজ্জা করছে না? লজ্জা ভাইকে বলতে ভাইকে বলছি ভাইকে বলতে ছোট লোক ভিতর যা। ছোট লোক, কিন্তু জানোয়ার। কাকে বললি খুকি কাকে আমার মতো কি আছে না? বলার মতো আর কে আছে এখানে যে তাকে বলবো? বেশ করেছি ভাইকে বলতে ভাইকে বলতে আমারও বউ আমারও ওটা বলে হ্যাঁ কথা বলছিলাম ওরে পাগলি ওরে পাগলি কোন মিছিল সফর ধন যৌবন মিশির সফর আছে কান আজ আছে কানে আর কাছাই আয় আয় একটু কাছে আয় মনের বাসনাটা পূরণ করে ভাইকে ভাইকে বলতে বলতে কবে বলে কবে বলতে কবে মরে যাবো তার কোনো ঠিক নেই ছি, 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 ছি। ছি, ভাবতেও আমার ঘৃণা হয় যে একটা বাপের বয়সী লোক হয়ে যে এরকম প্রস্তাব দিতে আপনার লজ্জা করে না? আপনার মুখটা আলে আপনার মুখোশের আড়ালে যে এত বড় পদার্থ রূপ লুকিয়েছে তা আমার ভাবতেও না ঘৃণা হয়। ওরে খুকি এই জিনিস দিলে কোনো ক্ষতি হয় না যত দিবি তত বাড়বে চুপ করুন, চুপ করুন। বাবার বয়সী লোক হয়ে এত হীন প্রস্তাব দিতে আপনার লজ্জা করলো না? না 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 বুঝিতে পারবে কেন রাখবে কেন ভাইকে বলতে ভাইকে বলতে ছি, 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 ছি। তুই যেদিন থেকে ডাকর হয়েছিস সেই দিন থেকে আপনার দুটি পায়ে পড়ি আপনার দুটি পায়ে পড়ি, আমাকে দয়া করে ছেড়ে দিন না। আমার বাবা বিছানায় শয্যাশায়ী। বাবা হয়তো আমার জন্য পাগলের মতো কাঁদছে। ওই যে দুঃশাসন বাবুর এক কথা আজটা যদি ভোটে না দাঁড়ায় তবেই তুই ছাড়া পাবি বাবা, ওরে পাগলি ওরে পারলি তুই তাকাসনি পিছন ফিরে তাকাসনি আনন্দ ফুর্তি রাখা এটা তোর কোনো অভাব থাকবে না তোর কোনো অভাব থাকবে না কোনো তোর ভাব থাকবে না কত বড় লোক আসবে রাতে কত বড় বড় লোক আসবে রাত্রে কত বড় বড় লোক আসবে ভাইটা একটু তুলে একটু তুলে ওখানে একটু নাচিয়ে দিবি দেখবে বৃষ্টির মতো টাকা পড়বে বলছেন কি আপনি? এরকম সুযোগ কেউ হাত ছাড়া করে আয় 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 আমার কাছে এখানে বসে তোর মধু পান করে খবরটা না, ক্ষমতা, ক্ষমতা বলেছি। এক পাও আপনি কিন্তু এগোবেন না। আমি কিন্তু তাহলে চিৎকার করবো। ছাড়ুন, 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 ছেড়ে দিন বাবু, ছেড়ে দিন। ও বাছা সত্যি মনে করে রূপ যৌবনের কোনো দাম পাবি না ভাইকে বলতে বলতে তোর বাবা শালা আমার গায়ের বোনকে তুলে এনে চলে যাও ওকে জমের বাড়ি পাঠিয়ে বিয়ে সা জমের মধ্যে উঠাবো মরে গেছি ও আমাকে ছেড়ে দেবো বোন ভাইকে বলতে ওরে ছেড়ে আমাকে বাঁচা বাবা ভাইকে বলতে জমায় পারবে গেছি আজ তো মাথা তোর লাগবে মাথা ভাঙবো ওরে ছেদা ওরে ছেড়ে আমাকে বাঁচা বাবা এ আমি না বলছি আমি কান বলছি আর কখনো এ ভুল হবে না হ্যাঁ? দূরে যাও দূর হয়ে যেত না বাচ্চা। যাচ্ছি 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 আপনি বাঁচতে পারবেন না দিদি চলো দিদি, পালিয়ে এই নরক থেকে পালিয়ে চলো। ভাই নকুল ভাই, ভাই, ভাই বলে যখন ডেকেছো ভাই বলে যখন দেখেছো, তোমাদের না উদ্ধার করতেই হবে। নকুল ভাই, নকুল ভাই।
পারলাম না দিদি, পারলাম না দিদি, পারলাম না। জীবনে একটা ভালো কাজ করতে জীবনে পারলাম না। একটা ভালো কাজ করতে পারলাম না। আহ, আহ, যদি পারো যদি পারো, পারো। পারো, আমি গুরুকে গুরুকে আমি, আহ, আহ, শয়তান শয়তান বিল্লাহ জিল্লা, जोर से चिल्ला। आयो जोर से जिल्ला, लेकिन नहीं डरा से भागने की कोशिश मत करना। चिल्ला। हाय, चला। আত্মা ছেড়ে দে ভীমা। আপনি देखो दिल्ला। আমি মাসুদ ইব্রাহিম। दुबई का सबसे बड़ा बिजनेसमैन। जाओ भीमा। जाओ भीमा, निकल जाओ। राजा बोल चल। যা বলছি শোনো, একটা অসহায় মেয়ের উপর অত্যাচার করার সাহস তুমি কোথায় পেলে? आगे मुसलमान बाबू, शासन करते रहो। দুঃশাসন দত্তের এত বড় সাহস! ना ना तुम्हारा তোমার কোনো ভয় নেই সুন্দরী। মাসুদ ইব্রাহিম যখন হাজির হয়েছে, দুঃশাসন দত্ত তোমার কিছুই করতে পারবে না। যাও, निकाल जाओ। নিকাল যাও। माफ कीजिए। आप कीजिए हुजूर, আমি চলে যাচ্ছি। तो भोजन वाले তবে প্রয়োজনে ডাকবেন, বান্দা আপনার সেবা করার জন্য হাজির হবে। আমার জীবন সঙ্গিনী করে নেব। শয়তান তোর আমি মাসুদ ইব্রাহিম। উগ্রপন্থীদের কাছে ভারতের উগ্রপন্থী ভারতের উগ্রপন্থীদের কাছে অস্ত্র বিক্রি করায় আমার ব্যবসা। ও ভগবান, ও ভগবান, ভগবান তুমি বলে দাও না আমাকে, বলে দাও এই শয়তানের কবল থেকে আমি কিভাবে মুক্তি পাবো, আমাকে বলে দাও, বলে দাও ভগবান, আমাকে তুমি বলে দাও। মাসুদ ইব্রাহিমের হাত থেকে, মাসুদ ইব্রাহিমের হাত থেকে মাসুদ ইব্রাহিমের হাত থেকে আজ পর্যন্ত কোনো মেয়ে মুক্তি পায়নি সুন্দরী। এসো, এই মায়াবী রাতে আমার বুকে ধরা দিয়ে আমার জীবন ধন্য করো। না আমি মরে গেলেও না। ভালো মানুষ থেকে আমাকে উদ্ধার, ভালো মানুষ ভালো মানুষ থেকে ভালো মানুষে যে তুমি আমার ক্ষতি করতে এসেছো সেটা আমি আগেই বুঝতে পেরেছিলাম। চক্কর হারাম জাদি সদীপনা দেখিয়ে ভেবেছিস আমার হাত থেকে তুই রেহাই পাবি? চুপ কর, চুপ কর জানো, চুপ কর। আমার তোর সুন্দর দেহটাকে যে শাড়ি দিয়ে ঢেকে রেখেছিস ওটা আমি খুলে নেব। যাও, যাও, ছেড়ে দাও, ছেড়ে দে, আমি কিন্তু তাহলে চিৎকার করব।
রতন দত্ত। আমি দুঃশাসন দত্ত। ভাগ ভাগ সুয়ারের বাচ্চা, ভাগ ভাগ সুয়ারের বাচ্চা। ভাগ সুয়ারের বাচ্চা, নইলে আমি তোকে গুলি করে মারব। পারলাম না। তুমি আমাকে ক্ষমা করে দাও তুমি আমাকে ক্ষমা করে দাও পারলাম না দ্রৌপদী। তোমাকে তোমার বাপের কাছে আরো অর্জুনের কাছে আমি তোমাকে পৌঁছে দিতে পারলাম না দ্রৌপদী। আমি পৌঁছে দিতে পারলাম না। ভুল দ্রৌপদী, ভুল। এই ভুলের প্রায়শ্চিত্ত করে তোমার জীবনে তোমার জীবনে আমি ফোটাতে পারলাম না। কর্ণের অন্তঃকরণে তিনি যদি পারো অর্জুনকে তুমি বিয়ে করো দ্রৌপদী। এই কর্ণের রথ চক্র আর মেদিনী গ্রাস করেছে দ্রৌপদী। মেদিনী গ্রাস। আসছে মনে হচ্ছে। তাড়াতাড়ি চল, এখান থেকে গোপন রাস্তা থেকে তাড়াতাড়ি চল। গোপন রাস্তা থেকে তাড়াতাড়ি চল। কর্ণ কর্ণ তুমি পালাও। ছেড়ে দে ভীমা, পুলিশ ঘিরে ফেলেছে। আমি এই ও, জলদি আয়, জলদি আয়। পুলিশ বাহিনী ঘিরে নিয়েছে। এই বাড়ি থেকে কেউ পালাবার চেষ্টা করবেন না। দুঃশাসন দত্ত, তোমার অনেক অন্যায় অত্যাচার নীরবে সহ্য করছে দেশের নিরীহ মানুষ। আজ তোমার শেষ দিন। আপনি আমার পালাতে হবে, পালাতে হবে। চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে, চারিদিকে পুলিশ ঘিরে ফেলেছে, পালার পথ নেই, কিন্তু পালাবার পথ নেই। কিন্তু আমাকে পালাতে হবে। কিন্তু আমাকে পালাতেই হবে। একবার এই বাড়ি ছেড়ে একবার এই বাড়ি থেকে পালাতে পারলে পালাতে পারলে সোজা পাঠিয়ে দেবো দুবাই। সোজা পাড়ি দেবো দুবাই। তখন আমাকে কেউ বুঝতে পারবে না। তারপর জনগণ তারপর জনগণ জনগণের নেতা এই জনদরদী নেতার বিরুদ্ধে দেশ তুলে দেওয়ার দেশ তুলে দেওয়ার জন্য আন্দোলন করবে, ধর্মঘট করবে। বস, তাড়াতাড়ি আসুন। বস, ব্যবস্থা করছি। ভীমা, যদি কোনোদিন ফিরে আসে, যদি কোনোদিন ফিরে আসতে পারি, তুই আসতে পারবি না। আরে ফিরে আসতে চেষ্টা করবেন না। কেউ পালাবার চেষ্টা করবে না। বাহিনী ঘিরে আছে, সারা বাড়ি বাহিনী ঘিরে আছে। সারা বাড়ি পুলিশ বাহিনী ঘিরে আছে। যার কাছে যা অস্ত্র আছে তা সারেন্ডার করো। আচ্ছা আচ্ছা, এখনো হারাম জায়গা করো, হ্যান্ডকাপ লাগাও। যখন ডাকবো, যা কিছু বলার কোর্টে বলবেন, যা কিছু বলার কোর্টে বলবেন। যা কিছু বলার কোর্টে বলবেন। অন্যের মতো গর্বের মতো নকুলের মতো নকুলের মতো পরোপকারী মানুষকে
আচ্ছা ये दोनों हरा मेरे को এদেরকে হ্যান্ডকাপ লাগিয়ে দিই চলো কোন অঞ্চল প্রধান দুঃশাসন দত্ত আপনাকে অ্যারেস্ট করার জন্য সরকারের অনেক টাকা খরচ হয়েছে কনস্টেবল এদেরকে গাড়িতে তোলো चलिए চলে চলে এবার বুঝবে কত ধানের বেটা কত চা তাই তোমার মতো সহায়তার ব্যক্তিকে আমি বাঁচাতে পারলাম না কর্ণ আমি বাঁচাতে পারলাম না ক্ষমা করবো না গুলিতে জুলুমবাজি কিছুতেই ক্ষমা করবো না এই রাস্কেল রাস্কেল নামা নামা বলছি এখানে নামা কিছু মনে করছো না মা কিছু মনে করো না মা চোখে ভালো দেখতে পাইনি ঠিকই গুলিগিরি করতে এসেছে কেন যা কাজ করছি দূর হয়ে যা ছোট না চোখে ভালো দেখতে পাই না আমার মজুরি আমার মজুরি দামি জিনিসপত্র ছেড়ে দিয়ে ফেলে দিয়ে আমার মজুরি চাওয়া হচ্ছে যা যা বলছি এখান থেকে আর দুদিন বিকেলে পরে আর সবাই পেটে পড়ে আমি অসুস্থ সৌদি মায়ের জন্য কাজ স্টেশনে এসেছি আমি না খেতে পেলে আমি না খেতে পেরে কষ্ট নেই কিন্তু মা আমার মাতৃভক্ত হনুমান আপনি বাইরে ভাত আবার সঙ্গ রাখে রাখে যা ভাই এখান থেকে নাহলে কিন্তু চেয়ার ডেকে না সমস্ত বিমানের চার্জ আদায় করে নেবো তাই করা উচিত ও শামু তুমি এসে গেছো সে পক্ষ থেকে আমি বাজারে অপেক্ষা করে আছি জানো জানো আজ না আমি তোমার জন্য চলো আজ এক্ষুনি আমরা এখান থেকে মুম্বাই চলে যাবো একেবারে দুর্যোধনে ধরা ছোঁয়ার বাইরে তুমি যা যা বলেছিলাম সব নিয়েছি টাকা সোনা ওই বিদেশে আমাদের কোনো কিচ্ছুর অভাব হবে না তোমাকে পাওয়ার জন্য ওই গালিয়া দুর্যোধনকে ছেড়ে আমি কে তুমি বোমা কে কে দুজন দুষ্টা ও একই তুমি তুমি সেই মূর্খ চাষা এখানে আমার পিছু নিয়েছো আমি কি ত্যাগ করে দিও ওতে তুমি শান্তি পাবে না আমাদের ত্যাগ করছো যুধিষ্ঠিরা একই রক্ত একই করছো যুধিষ্ঠিরা আমার ভাইয়ের সংসার আমার ভাইয়ের সংসার তুমি ভেঙে দিও না হবে না ওতে তুমি সুখী হবে না ওতে তোমরা সুখী হবে না শান্তি পাবে না রামেশ মুখটাকে পুরো নষ্ট করে দিল চলো ডালি ট্রেনের সময় হচ্ছে আমার আর যাওয়া হবে না বৌদি শামু তার মানে বৌদি যুধিষ্ঠিরা আমার চোখ খুলে দিয়ে গেল আমি ওর যুধিষ্ঠির ওই কাইয়া ছোট লোক চাষার কথা শুনে তুমি আমাকে আজ থেকে মানুষ হওয়ার চেষ্টা করবো শামু ভুল মানুষের করে ভুলের সংশোধন মানুষকে করতে হয় তাই আমার নিজের সংশোধন নিজেকে করতে হবে তাই আমি মহান বাবার পায়ে ধরে মায়ের পায়ে ধরে আমি যে কৃষ্ণপুত্র সাম্য আমার মায়ের কাছে যে মা দীর্ঘদিন লোক শয্যা ছিল সন্তানের মঙ্গল কামনা করছে তার কাছে দাঁড়াও যেও না আমাকে তুমি ভালোবাসো না একদিন বাঁচতাম তবে আজ ঘৃণা করি। এটা কেন শামু তোমাকে নিয়ে ঘোরা যায় কিন্তু ঘর বাঁধা যায় না কেন তোমার শ্রেণী আলাদা তুমি
তুমি যে পুরুষকে ধ্বংসের পথে নিয়ে যাও, আজ সুখের সংসার ভেঙে তছনছ করো, তুমি সেই শ্রেণীর মহিলা। আজ তুমি আমাকে যা ইচ্ছে বলো, আমি কিচ্ছু মনে করবো না, কারণ আজকে আমার ফেরার পথ নেই। তুমি আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা দাও, এই আমার করুণ মিনতি। আমার মতো অনেক মধুকর তোমার মধু খেয়েছে, তাদের কাছে যাও। তোমাকে নিয়ে ঘর বাঁধা যায় না। বলে কিসের মর্যাদা দেওয়া যায়? আর বলি না। সবাইকে ভানুমতি খেলা দেখা সবাইকে ভানুমতির খেলাতে গিয়ে আর তুমি নিজেই হেরে গেছো বৌদি। আচ্ছা চলি। শামু, শামু তো যেও না, প্লিজ আমার কথা শোনো, তুমি যেও না শামু। বাই বাই। আমার তুমি তো বলতে পারো না। শামু তুমি আমার শোনো, শোনো। শামু তুমি যেও না। শামু! না! কেন আমি এমন হলাম? এর জন্য দায়ী কে? দায়ী আমার শিক্ষা, দায়ী আমার উচ্চ আকাঙ্ক্ষা। নাহলে দেবীর মতো শাশুড়িকে আমি অবহেলা করেছি। দেবতার মতো ভাসুর, লক্ষণের মতো দেবরকে ঘেন্না করে, অবজ্ঞা করে বাড়ি থেকে দূর করে দিয়েছি। রাখতে পেরেছি। আমার স্বামীকে আমি কুপথে চালনা করেছি। আমার তো এরকম শাস্তি হওয়াই উচিত। না 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 না, এখনো সময় আছে। ওদের পায়ে ধরে আমাকে ক্ষমা চাইতে হবে। তবে তো আমার মনের প্রায়শ্চিত্ত হবে। আমার অপরাধের সম্পর্কেরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যেন আমার মতো লালসার হয়ে পড়ে সুখের সংসার ভেঙে চুরমার করে দিও না। তাতে তোমরা কেউ সুখে হবে না, কেউ শান্তি পাবে না, কেউ শান্তি পাবে না, কেউ সুখে হবে না। যুধিষ্ঠির! যুধিষ্ঠির! ও গো, তোমরা কেউ আমার যুধিষ্ঠিরকে দেখেছো? বলো না, কেউ দেখেছো? বাছা বড় অসুস্থ শরীরে স্টেশনে মন বইতে এসেছে। তাকে আমি দুদিন কিচ্ছু খেতে দিতে পারিনি। বলো না গো, তোমরা বলো না, কেউ দেখেছো আমার যুধিষ্ঠিরকে? বলো না, আমি যে তাকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। আমি রাস্তায় রাস্তায় ভিক্ষে করে তাকে ডাক্তার দেখাবো। তোমার মা হয়ে বিনা চিকিৎসায় আমি আমার ছেলেকে কিছুতেই মরতে দেব না, কিছুতেই না। যুধিষ্ঠির! যুধিষ্ঠির! পালাতে হবে। পালাতে হবে। পুলিশের হাতে ধরা পড়লে আমার ছেলে লতামা ফাঁসি। কিন্তু কোথায় কোথায় পালাবো আমি? আমাকে কিছু সাহায্য করুন না বাবু, আমাকে কিছু সাহায্য করুন না। ছেলে আমার অসুস্থ, চোখের রোগে ভুগছে, আর মোট বয়সে উপায় করতে পারে না। দিন না বাছু, আমাকে কিছু ভিক্ষা দিন না বাবু। মা তুমি আরে বাবা, দুর্যোধন! তুমি স্টেশনে ভিক্ষা করছো কেন? ছাড়ালে কোনো উপায় নেই রে খোকাই, ছাড়ালে কোনো উপায় নেই। তোর দাদা যক্ষা রোগে ভুগছে, আর মোট বয়সে উপায় করতে পারে না। তাই তো আমি ভিক্ষে করে বেড়াচ্ছি বাবা। কিন্তু তুই আমার বড় বিপদ মা, আজ আমার বড় বিপদ। পুলিশ আমার খুঁজছে। পুলিশ আমাকে খুঁজছে। কেন? কি অপরাধ করেছিস তুই? আমি ফেসে গেছি মা, অতিরোধ করতে গিয়ে আমি ফেসে গেছি। নিজের মৃত্যু তো ডেকে এনেছে। নিজের মৃত্যুকে ডেকে এনেছে। না! চেষ্টা করবেন না। পালাবার চেষ্টা করবেন না। You are under arrest. হাত তুলুন। না, না, তুই চেষ্টা করবে যাস না। তোর সমস্ত পাপ, সমস্ত অন্যায় স্বীকার করে নিয়ে পুলিশের কাছে ধরা দিয়ে তুই আমার নতুন জীবনে ফিরে আয়। তুমি আমি তোর মা বলছি।
আইনের হাতে সমর্পণ করে জীবনটা বদলে নিলেন দুর্যোধন বাবু। হ্যাঁ তুমি বলেছ। মাগো বাবু আমাকে তোমাদের উপর আমি অনেক অনেক অন্যায় অত্যাচার করেছি, দুর্যোধনের উপর আমি মিথ্যা বদনাম দিয়েছি। এইসব শয়তান ভাগবতীর কারসাজি। দাদাকে বলো সে যেন তার এই হতভাগ ভাইকে যেন ক্ষমা করে দাও। लास्ट गाड़ी में उठाओ बुलाओ और एक सिपाही को बुलाओ। না দাদা তোমরা মায়ের সামনে সন্তান খুন করেছো, তোমরা না 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 মায়ের কোল থেকে তোমরা সন্তান কেড়ে নিতে পারবে না। তোমরা মায়ের সামনে সন্তান খুন করেছো। তোমরা সবাই না আপনি জানতে করে কথা হয় দয়া করে আমাকে আমার কাজ করতে দিন ডক্টর মশাই। মনে রাখবেন আইন কোনোদিন অপরাধের অপরাধীকে ক্ষমা করে না। কনস্টেবল আপনাকে অজস্র ধন্যবাদ। আপনাকে অজস্র ধন্যবাদ। আপনি সাহায্য করলে আমার তাই আপনাকে অভিনন্দন না জানালে এটা হবে আমার সব থেকে বড় অভিজ্ঞতা। ধন্যবাদ। ধন্যবাদ। দুর্যোধন গেছে, এখন আছে যারা এখন আছে তাদের আমরা খুঁজে বের করব। মাস্টার কেন এমন হলো তুমি বলতে পারো মাস্টার? কারণ আমি যে নাটক লিখছি এটাই তার শেষ পৃথিবীর ভাষা এটাই তার শেষ দৃষ্টি। পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে পৃথিবীর ভারসাম্য বজায় রাখতে ভগবান যুগে যুগে অবতীর্ণ হয়েছেন, অধর্মকে হারিয়ে ধর্মের জয় হয়েছে। আজকের ঘটনাটা দুর্যোধন মহাপাপী, তাই পাপের কড়া ছায়া দুর্যোধনকে ভিত্তি পারি না তোমাদের ধর্মের লড়াই। মায়ের সামনে সন্তান খুন করে কখনো ধর্ম রাজ্য করা যায় না। মায়ের কাছে কুসন্তান সুসন্তান সবাই সমান। ফিরিয়ে দাও আমার সন্তানকে ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। স্বর্গরাজ্য দখল নিয়ে যখন অমৃতে করতে চায় তখন ভগবানকে বারে বারে রূপ বদল করতে হবে। ভগবানের রূপ কখনো মোহিনী মায়া, কখনো রৌদ্র ছায়া। মাস্টার ওগো ভগবান, তোমার লীলা বোঝা ভক্তা গো। তুমি সব দিয়েও কেন সবকিছু কেড়ে নিতে চাও? কেন কেন কেন? কি বলে? আমি মানুষ, আমি রাক্ষসী, আমি ডাইনি। আমি মানুষ, আমি রাক্ষসী, আমি ডাইনি। আমি শ্বাস নিয়েছি আমার স্বামী, আমার সন্তান, আমার সতীনের ছেলে, তাকে আমি কেটে বসেছি। কিন্তু অর্জুন আমার অর্জুন কোথায় হারিয়ে গেল? কোথায় হারিয়ে গেল? কোথায় হারিয়ে গেল আমার অর্জুন? কোথায় হারিয়ে গেল? অর্জুন আছে, অর্জুন ছিল, অর্জুন থাকবে। আপনি কি অর্জুনের মা? আপনার অর্জুন ফিরে এসেছে। অর্জুন ফিরে এসেছে। অর্জুন কোথায় আমার অর্জুন? দেশের শহীদ বীর অর্জুন আমার রহে, দেশের
বলছি না বলবো না, বলছি না বলবো না। আজ অনেক টাকার কাজ হয়েছে। ওরা বলতে রাজি হয়ে গেছি আমি ছাড়া যেমন একরকম জোর করে এমনি তো খুলেছে আপনাদের শরীর অর্জুনের ডালা। এই বেদনা আপনারা আমাকে কেউ ভুল বুঝবেন না। আমি কত পালন করছি মাত্র। আমি আমার কর্তব্য পালন করছি মাত্র। এখন আসুন আমরা শহীদ অর্জুনের আত্মার শান্তি কামনা করি। ভারত সরকার 3 লাখ টাকার চেক তুলে দিচ্ছে এবং ভারতের এবং ভারতের রাষ্ট্রপতি ভারতরত্ন পরমবীর চক্র তুলে দিচ্ছে শহীদ অর্জুনের হাতে। দয়া করে এগুলো আপনারা গ্রহণ করুন। চাই না, চাই না, আমি কিচ্ছু চাই না। তোমরা আমার সন্তানদের ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও, ফিরিয়ে দাও। তুমি যে ভারতের মা মুক্তির মন্দির সোপান তলু কত প্রাণ হলো বলিদান। সুজলে মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান। যাত্রা এখনো শেষ হয়নি, কেউ উঠবেন না। যাত্রা করা এখনো শেষ হয়নি, এখনো দৃশ্য বাকি রয়েছে। আর তুই ধর কিছু বিনাশ কর। তবে 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 তুই মরবে না। বলো বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি, বলো দুর্গা মা কি।
চলছে, চলতে থাকবে। আদি অনন্ত কাল ধরে এ যুদ্ধ চলছে। ভাইয়ের সাথে ভাইয়ের যুদ্ধ, ভাইয়ের সাথে সন্তানের যুদ্ধ। আদায় আজ গ্রামে তাই আজ গ্রামে গঞ্জে, শহরে নগরে কত পুত্রের জন্ম দিয়েও জননী আজও জ্বলছে। सिंधु गुजरात मराठा द्राविड़ उत्कल बंगा उत्तर हिमाचल जमुना गंगा उच्चल जलधि तरंगा तब सुभाषि लागे तब सुभाषि लागे गावे भारत भाग्य विधाता जय हे जय 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 हे